রেখেছে। ৩২কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো, মানে যারা হুমকি দিচ্ছে, যারা এই ধরনের মানে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, তাদেরকে না ধরে ৩২-এর এই বিল্ডিং কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো কি? আর সারা বাংলাদেশে যে বিল্ডিং গুলি ভাঙা হচ্ছে, কাউকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। অপরাধী যারা যারা যাদেরকে টার্গেট করে এসব বিল্ডিং ভাঙা হচ্ছে বা ঘরবাড়ি ভাঙা হচ্ছে, অপরাধীদেরকে তো ধরা হচ্ছে না, তারা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু তাদের ঘরবাড়ি কেন ভাঙা হচ্ছে? ভাই, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে ফেসিবাদী একটি শক্তি। দেখেন এই যে মূর্তিগুলা, আপনি দেখেন ৫ই আগস্ট পরবর্তী সময় মূর্তিগুলা কেন, মুজিবের মূর্তিগুলা কেন ভাঙা হয়েছে? মূর্তির তো যদি আপনি ইম্পেরিক্যাল জায়গা থেকে দেখেন, মূর্তির তো জীবন শক্তি নাই, প্রাণ শক্তি নাই, কিন্তু এগুলোর দর্প রয়েছে, এগুলি ফেসিবাদের সাক্ষ্য দেয়। তো সেই জায়গা থেকে ধানমন্ডি ৩২-এর আপনি যদি বলেন এটা ইট পাথরের একটা শুধুমাত্র হচ্ছে একটা বিল্ডিং, এটার প্রতি মানুষের আক্রোশ কেন? এটা হচ্ছে ফেসিবাদের স্মারক। আমি প্রথম আহ্বান জানিয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় আহ্বান জানিয়েছি, বিষয়টি এমন না, বরং এটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যে বিষয়টি ৫ই আগস্ট হয়ে যাওয়ার কথা, আপনি নিজেই বলেছেন যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে আর এই ফেসিবাদের যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল না, বরং আমাদের মুভ ফরওয়ার্ড পলিসি অ্যাডপ্ট করার কথা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা দেখছি ৩২-এর এই ঘটনার আহ্বায়ক কে তাহলে? মানে এটি কোন নির্দিষ্ট কোনো আহ্বানে হয়েছে? এটি এটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং সেইখানে আপনি যদি দেখেন নির্দিষ্ট আমরা ছাত্র দেখছি সংগঠন নির্দিষ্ট কোনো আহ্বানে হয়নি? সবার সবার হুম। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং আমরা দেখেছি যে যেখানে যে হাসিনার যে আস্ফালন, যে যে আপনি যদি দেখেন ভয় ভীতি, গুম খুন, এখনো পর্যন্ত খুনের যারা হুমকি দিয়ে যাচ্ছে, আপনি যদি আমাদের এখনো পর্যন্ত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার পরবর্তী সময়েও যে নাশকতা, তার পরবর্তী সময় যেভাবে হচ্ছে আমাদের সিভিক লাইফকে আপনার ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে, এবং ভারতে বসে আমরা আওয়ামী লীগ পোস্ট আওয়ামী লীগ সিচুয়েশনে রয়েছে, আমাদের পোস্ট রেজিম সিচুয়েশনে রয়েছে। তৎপরবর্তী সময় আমরা আওয়ামী লীগ থেকে যেখানে তাদের কাছ থেকে ক্ষমা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি যে তারা ক্ষমা চাইবে, বিচারের সম্মুখীন হবে, সেই জায়গায় আমরা তাদেরকে দেখছি আরো হুমকি ধামকি দিতে। তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটি আমাকে বললেন যে ৫ই আগস্টের বিষয়, ৫ই আগস্টের পরে আর পুনরাবৃত্তি হওয়া উচিত ছিল না, বা ধানমন্ডি ৩২-এর প্রসঙ্গ এখন আর আসা উচিত ছিল না, তাহলে কেন আসছে? ঠিক একইভাবে এই কারণেই আসছে যে মানুষ বিক্ষুব্ধ একই সাথে হচ্ছে আওয়ামী লীগের প্রতি, একই সাথে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। অন্তর্বর্তীকালীন সরকারের যে জায়গাটি এখনো পর্যন্ত দৃশ্যমান বিচারটি নিশ্চিত করতে পারেনি, সেই জায়গা থেকে, এবং আওয়ামী লীগ ক্রমশ সে হচ্ছে ভুল স্বীকারের জায়গা থেকে সরে এসে বরং মানুষের উপরে দায়ভার চাপানোর চেষ্টা করছে। ২০০০ মানুষের গণহত্যার দায়ভার এড়ানোর চেষ্টা করেছে। এবং আমরা দেখছি যে ভারতের বসে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই জায়গাটিতে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই জায়গার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা ধানমন্ডি ৩২-এ যেটি ৫ই আগস্ট, যেটি গতকাল হয়েছে, এটি ৫ই আগস্টই হওয়ার কথা ছিল। আপনি পৃথিবীতে যত জায়গায় দেখবেন, জার্মানি ইতালি থেকে শুরু করে আপনি যত জায়গায় দেখবেন যে ফেসিবাদের যেই স্মারকগুলো রয়েছে, চিহ্নগুলো রয়েছে, সেই চিহ্নগুলো নিয়ে পরবর্তী গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাটি অব্যাহত হয় না, সেগুলো হচ্ছে ফেসিবাদ পতনের সাথে সাথে সেটিরও বিলোপ হয়। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের শেষ যে ট্রাম্প কার্ড রয়েছে, কালচারাল যেই ট্রাম্প কার্ড, সেটিকে অ্যানাবেল করার মধ্য দিয়ে মানুষকে, বাংলাদেশের যে গণতন্ত্রের পক্ষের যে মানুষগুলো রয়েছে তাদেরকে যে প্রাণনাশের যে হুমকি দেওয়া হচ্ছে, জীবন নাশের যে হুমকি দেওয়া হচ্ছে, সেটির ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ৩২-এর ঘটনাটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটেছে। ৩২-কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো, মানে যারা হুমকি দিচ্ছে, যারা এই ধরনের মানে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, তাদেরকে না ধরে ৩২-এর এই বিল্ডিং কে গুড়িয়ে দিয়ে লাভটা হলো কি? আর সারা বাংলাদেশে যে বিল্ডিং গুলি ভাঙা হচ্ছে, কাউকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। অপরাধী যারা যারা যাদেরকে টার্গেট করে এসব বিল্ডিং ভাঙা হচ্ছে বা ঘরবাড়ি ভাঙা হচ্ছে, তো অপরাধীদেরকে তো ধরা হচ্ছে না, তারা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু তাদের ঘরবাড়ি কেন ভাঙা হচ্ছে? এটাতে কি মেসেজ পাচ্ছি আমরা, দিতে যাচ্ছেন? ৩২ তো দেখেন, একটা সিম্বলিক্যাল একটা হচ্ছে এখানে একটা কনোটেশন রয়েছে। আপনি ধানমন্ডি ৩২-এ শুধু ইট পাথরের একটা বিষয় দেখেন, বিষয়টি কিন্তু এমন না। আপনি যে আমাদের হিস্টোরিক্যাল আমাদের যে জার্নিটি হয়েছে, সেই হিস্টোরিক্যাল নেভিগেশনের ক্ষেত্রে আমাদের এই ধানমন্ডি ৩২ ফেসিবাদের একটি হচ্ছে স্মারক হয়ে উঠেছিল। তো মানুষের যে ক্ষোভের জায়গাটা আপনি দেখেন, এই যে মূর্তিগুলা, আপনি দেখেন ৫ই আগস্ট পরবর্তী সময় মূর্তিগুলা কেন, মুজিবের মূর্তিগুলা কেন ভাঙা হয়েছে? মূর্তির তো যদি আপনি ইম্পেরিক্যাল জায়গা থেকে দেখেন, মূর্তির তো জীবন শক্তি নাই, প্রাণ শক্তি নাই, কিন্তু এগুলোর দর্প রয়েছে, এগুলি ফেসিবাদের সাক্ষ্য দেয়। তো সেই জায়গা থেকে ধানমন্ডি ৩২-এর আপনি যদি বলেন এটা ইট পাথরের একটা শুধুমাত্র হচ্ছে একটা
বিল্ডিং, এটার প্রতি মানুষের আক্রোশ কেন? এটা হচ্ছে ফেসিবাদের স্মারক, যেটি যেটিকে যেটিকে সাক্ষ্য রেখে, যেটিকে হচ্ছে জীবন্ত রেখে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করার যেই প্রক্রিয়াটি, বা আওয়ামী লীগ যেই যেই ক্ষমার জায়গা থেকে সরে এসে, তাদের উচিত ছিল আপনার ক্ষমা চাওয়া, সেই জায়গা থেকে সরে এসে তারা তাদের যেই আস্ফালন ক্ষমতার, যেই দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যেই ধরনের রাজনীতি চর্চা করেছে, সেটিকেও অব্যাহত রাখতে চেয়েছে। তো সেটি জায়গা থেকে ধানমন্ডি 32-এর প্রতি মানুষের হচ্ছে তার মানে সেই অর্জনটা সেই সেটাতে আপনারা সফলতা পেয়েছেন বলে মনে করছেন এই এরপর? এখন সারা বাংলাদেশে যা হচ্ছে সেগুলি টার্গেট কি? 32 ঠিক আছে, স্মারক ছিল ফ্যাসিবাদের, সেটাকে আপনারা করেন, কিন্তু সারা বাংলাদেশে যেগুলো হচ্ছে এটাও কি একই কারণে? দেখেন, সারা বাংলাদেশে আমরা কিন্তু শুরু থেকে বলেছি, আমরা আজকে সকাল থেকে বা গতকাল থেকে আপনি দেখবেন যে আমরা বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে অব্যাহত রেখেছি যেন এই আক্রোশটিকে আওয়ামী বিরোধিতা এবং হচ্ছে ফেসিবাদের ভারতীয় আগ্রাসন বিরোধিতার জায়গাটি যেন ব্যক্তি পর্যায়ে চলে না আসে, যেন কোনো এটাকে পুঁজি করে যেন কোনো রাজনৈতিক দল সেটা তাদের স্বার্থ হাসিল না করতে পারে, জমি দখল, জায়গা দখল, ও তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল, এই বিষয়গুলো যেন কোনোভাবেই না হয়, সেই জায়গাটি থেকেই কিন্তু আমরা মানুষের প্রতি আমাদের আহ্বান অব্যাহত রেখেছি। তো মানুষের যে খুব আহ্বান অব্যাহত রেখে, তার মানে আপনাদের যে এই আহ্বানটা ছিল 32-এর যে কারণ আহ্বান ছিল, সেটি কি তার মানে শেষ হয়ে গেছে? আপনাদের যে উদ্দেশ্য সেটি সফল হয়েছে, এখন সারা বাংলাদেশে যা হচ্ছে এটি আপনাদের আহ্বানে হচ্ছে না, এটি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে? দেখেন, নিয়ন্ত্রণের বাইরে। আজকে যদি আপনি আজকের ঘটনা যদি দেখেন, আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য ভাবে বা আজকে বাংলাদেশে মানে দেখেন, আপনি পুরো ঘটনাটিকে যদি পর্যালোচনা করেন, আপনি এই যে আওয়ামী কালচারাল যে অ্যাক্টিভিজমের বা আওয়ামী যে বিষয়টি রয়েছে আপনার ধানমন্ডি 32 কেন্দ্রিক, তারপরে হচ্ছে আরো কিছু কালচারাল এস্টাবলিশমেন্ট রয়েছে, যেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যেই মনস্তাত্ত্বিক যেই ভিত্তিটি সেটি প্রতিষ্ঠিত করতে চেয়েছে, সেটির প্রতি মানুষের ক্ষোভ থাকবে। ভাই, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে ফেসিবাদী একটি শক্তি, যেটি একটি সংগঠন আছে, ফেসিবাদী শক্তির একটি অলিগার্ক শ্রেণী আছে, এবং সেটির যে মূল কম্পোনেন্টস সেটি হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা রয়েছে। আপনি 6 মাসের মাথায় আপনি আওয়ামী লীগ যেখানে ক্ষমা চাওয়ার কথা ছিল, সেখানে আওয়ামী লীগ আবার তাকে হচ্ছে মানুষকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, মানুষকে অপরাধী বানাচ্ছে, মানুষকে হচ্ছে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তো সেই জায়গাটি থেকে মানুষের খুব থাকবে, সেটা খুব এটি একটি স্বাভাবিক বিষয়। এবং আপনি একটা অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে আমরা এটা স্বাভাবিক প্রক্রিয়া, আওয়ামী লীগকে, হাসিনাকে পালাতে হয়েছে ভাই, এটা এমন না যে খুব স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে হাসিনাকে ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন দিয়েছে, সেখানে তার পরাজিত হয়েছে, তারপরে তার প্রতি নির্যাতন নিপীড়ন গুলো চালানো হয়েছে। বিষয়টি তেমন না, বরং তাকে জনরোষের মুখে তাকে পালাতে হয়েছে। ওই সিচুয়েশন, ওই কনটেক্সটটা পর্যালোচনায় নিয়ে তারপর আপনাকে পর্যালোচনা করতে হবে। অর্থাৎ মানুষকে হঠাৎ করে আপনি হচ্ছেন ওই ক্ষোভ, রোষ এবং 15 বছরের এই যে মানুষ যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, সেগুলোর আপনি রিডেমশন কি দিয়েছেন? আপনি কি বিচার করতে পেরেছেন? আপনি কি আমরা বিচার দৃশ্যমান করতে পেরেছি? এটা তো আমাদের কালেকটিভ ফেইলিওর। আমরা বিচার নিশ্চিত করতে পারি নাই, দেখাইতে পারি নাই, মানুষকে হোপ কালেকটিভ ফেইলিওর বলতে, ঠিক আছে, খুব চমৎকার কথা বলেছেন জনাব হাসনাত আব্দুল্লাহ। কালেকটিভ ফেইলিওর বলতে কালেকটিভ গভর্নমেন্ট তো না, এখন যে গভর্নমেন্ট আছে যে ছাত্রদের গভর্নমেন্ট, এটা অবশ্যই কালেকটিভ, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা অবশ্যই কালেকটিভ গভর্নমেন্ট। কিন্তু কিন্তু আপনাদের মধ্য থেকেই তো অভিযোগ আসছে যে এই সরকার ঠিক মতো কাজ করছে না। আজকে সরকার যদি ঠিক মতো কাজ করতো, তাহলে আপনি সচিবালয়ের দিকে আঙুল তুললেন কেন? আজকে আপনার বক্তব্য আপনি বলছেন সচিবালয়কে গণভবনের পরিণতি ভোগ করতে হবে, যদি সচিবালয় কি ঠিক মতো আপনি ঠিক করতে পেরেছে সরকার? আজকে বেঞ্জির বলেছেন যে আপনার রাষ্ট্র কাঠামোতে প্রশাসন এবং পুলিশে 90% হচ্ছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, 90%। অর্থাৎ যারা আওয়ামী লীগ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আপনি তাদেরকে দিয়ে হচ্ছে আবার গণতান্ত্রিক সরকার আপনিও হচ্ছে বাস্তবায়ন করছেন। এই গভর্নমেন্টটাকে গত 1 মাসে গত গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে 136, পরবর্তীতে অন্তত 150 কাছাকাছি হচ্ছে আন্দোলনকে অ্যাড্রেস করতে হয়েছে। রাষ্ট্রের সব জায়গা থেকে যখন অসহযোগিতা করা হচ্ছে, সব পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে, সো ইটস গেটিং এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টু অ্যাড্রেস এভরিথিং এট এ টাইম।